চাকায় ঘুরে নরম কাদামাটি রূপ নেয় কঠিনে। দক্ষ হাতের ছোঁয়ায় আকারবিহীন এই মাটি থেকেই তৈরি হয় শক্ত হাঁড়ি-পাতিল বা তৈজসপত্র। মাটির এই রূপান্তরের পেছনে থাকে কুমোরের ঘামে ভেজা পরিশ্রম। ঠিক তেমনি একটি দুর্বল অর্থনীতির দেশ ধীরে ধীরে শক্তিশালী হয়ে ওঠে প্রবাসী আয় বা রেমিটেন্সের চাকায় ভর করে, যার মূল কারিগর দেশের প্রবাসীরা। এই যেমন ফেনী। গত ২০ বছর আগেও কৃষি ছিল এই জেলার মূল অর্থনীতি, তবে তা দিয়ে সচ্ছলতা বা স্বচ্ছন্দ জীবনযাপন ভাবা যেত না। এরপর একসময় শুরু হয় এই জেলার মানুষের বিদেশ যাত্রা, আসতে শুরু করে রেমিটেন্স। এখন ৯২৮ বর্গ কিলোমিটারের এই জেলা ৬৪টি জেলার মধ্যে ধনীর তালিকায় পঞ্চম। একসময় কোনো রকমে দিন পার করা জেলার মানুষগুলোর মধ্যে এখন লেগেছে আধুনিকতা আর বিলাসিতার ছোঁয়া। দেশের অর্থনৈতিক চাকা সচল থাকার একটি বড় কারণ রেমিটেন্স বা বৈদেশিক মুদ্রা। প্রবাসীদের পাঠানো এই রেমিটেন্স দেশের এবং দেশের মানুষের ভাগ্য বদল করে। কিন্তু যে রেমিটেন্স যোদ্ধারা নিজেদের ভাগ্য পরিবর্তন করতে বিদেশে পাড়ি জমান, কঠোর পরিশ্রম আর আহার অনাহারে দিন কাটিয়ে দেশে টাকা পাঠান, তাদের আর্থিক অবস্থার উন্নতি হলেও পারিবারিক সম্পর্ক আর প্রিয়জনের কাছে থাকার আকুতি তাদের ভেতরে ভেতরে ঠিকই দুর্বল করে ফেলে। প্রবাসীদের ভাষায় এই কষ্টের কথা কেবল একজন প্রবাসীই জানেন। এমনই এক রেমিটেন্স যোদ্ধা ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার আলম পাটোয়ারি। ৭ ভাই বোনের মধ্যে ৩ ভাই প্রবাসী ছিলেন, অন্যদিকে ৪ বোনের স্বামীও সবাই প্রবাসী। আলমের ছেলে তাহমিদের বয়স এখন ২.৫ বছর। বাবার সঙ্গে এবারই তার প্রথম ঈদ। এই ২.৫ বছরে তাহমিদের সঙ্গে তার বাবার মোটে একবার দেখা হয়েছে, তাও আবার ২ মাসের জন্য। আলম পাটোয়ারি গত ১২ বছর ধরে বাহরাইন প্রবাসী। ছেলের সঙ্গে ঈদ কাটিয়ে আবারও চলে যাবেন বাহরাইনে। তাই বাবা এখন ঘর ছেড়ে কোথাও চোখের আড়াল হলেই তাহমিদ ভাবে এই বুঝি বাবা আবার তাকে রেখে বিদেশে চলে গেল। ছেলের জন্য বাবা আলমের মুখ থেকে শোনা গেল এমনই স্মৃতি কথা। সারাদিনে জিজ্ঞাসা করে, বাবা কোথায় যাও কোথায় যাও, এখনো বলছে কোথায় যাও, মানে কোথায় চলে যাও, মনে কোনো এটা একটা থাকে কোথায় যাইতেছি বা কি করবো। আসা যাওয়া তো আছে মোটামুটি ভালোই, কিন্তু ওদের জন্য সবসময় কান্না হাহাকার। দেশে কর্মসংস্থানের অভাব, তাই এখনই দেশে স্থায়ীভাবে ফিরতে চান না আলম। তবে ভবিষ্যতে এসে হাঁস মুরগির ফার্ম করতে চান তিনি। প্রবাসীদের জন্য সম্ভব না যে দেশে থাকি যাওয়া, কারণ দেশে যদি থাকি যায় আমাদের যে আয়টা বন্ধ হয়ে যাবে। আয় বন্ধ হয়ে যাওয়া মানে ওদের জন্য ওদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাওয়া বর্তমানে। এখন ওদের ভবিষ্যৎ অন্ধকার মানে তো আমরা আর এইভাবে থাকতে পারবো না। আমাদের অবশ্যই প্রবাসে ছুটি যেতে হবে আবার। পরিসংখ্যান বলছে বর্তমানে ফেনী জেলায় গড়ে প্রতি ৫ জন মানুষের মধ্যে একজন বিদেশে থাকেন। ২০২৪ সালে ফেনী জেলা থেকে বিদেশ গিয়েছেন ১৫,৪০০ কর্মী। ২০২৩ সালে এই সংখ্যা ছিল ২২,৮১৫ জন। ২০০৫ থেকে ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ফেনী জেলা থেকে মোট বিদেশে গিয়েছেন ৩,৩৫,৮০৯ জন কর্মী। ২০২৪-২৫ অর্থ বছরের জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত এই জেলায় রেমিটেন্স এসেছে ৪৫১.৫ মিলিয়ন মার্কিন ডলার। প্রবাসীর সংখ্যা বাড়ার কারণে ফেনী জেলার মানুষের খরচের হাত প্রসারিত হয়েছে। রেমিটেন্স আসার কারণে সচ্ছলতার ছাপ স্পষ্ট হচ্ছে প্রতিটি বাড়ির দেওয়ালে। শীর্ণ দেওয়াল এখন রঙিন হতে শুরু করেছে। রেমিটেন্স বৃদ্ধির ছাপ পড়েছে ফেনীর শপিং মলগুলোতেও। দেশের সব বড় বড় ব্র্যান্ডের আউটলেট রয়েছে এই শহরে। রাতের ব্যস্ত ফেনী জানান দেয় তার সচ্ছলতার অস্তিত্ব। আমার ভাই আছে ইতালি প্রবাসী, সে রেমিটেন্স পাঠিয়েছে আমাদের জন্য গিফট হিসাবে।
ওগুলি দিয়ে আমরা শপিং করেছি। প্রত্যেকটা প্রবাসী ভাইকে স্যালুট জানাই আমাদের দেশ থেকে এবং আমরা সবাই, কারণ তাদের রেমিটেন্সের মাধ্যমে আমাদের ফেনীকে অনেকেই চিনতে পেরেছে। আজকে কয়েক বছরেই প্রথম হয়েছে। রেমিটেন্সের জন্যই আমাদের ফেনী জেলা সবচাইতে আকর্ষণীয়। হাজব্যান্ড 1 বছর পরে চলে গেছে, এখন মানে ফার্স্ট টাইম আসছে বিদেশ থেকে। এখন ঈদ করবো, অনেক বেশি ভালো লাগতেছে হাজব্যান্ডের সাথে। আর সব থেকে বড় কথা হচ্ছে যে মানে সে যে ইনকাম করে রেমিটেন্সের যে টাকা, মানে এগুলা দিয়ে যে এগুলা দিয়ে যে আমরা শপিং করতে পারতেছি, এটা অনেক বেশি আনন্দ লাগতেছে। আমার আব্বু টাকা পাঠিয়েছে, আমি টুপি আর কুটি পাঞ্জাবি কিনেছি। ফেনী শহরটি চট্টগ্রামের উত্তর পশ্চিমে অবস্থিত। জেলাটি তার কৃষি কার্যক্রমের জন্য বিখ্যাত। এখানে রয়েছে বিস্তীর্ণ কৃষি জমি। ফেনী শহরটি তার ঐতিহ্যবাহী সংস্কৃতি, স্থানীয় খাবার এবং আতিথেয়তার জন্য পরিচিত। এর পাশাপাশি বৈদেশিক আয়ে আমূল পরিবর্তন হয়েছে এই জনপদের। আমরা ফেনীতে প্রবাসী আয় নিয়ে কাজ করতে গিয়ে যখন সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছি, তখন তারা জানিয়েছেন এই জেলায় প্রায় প্রত্যেক পরিবারের পুরুষেরা বিদেশে। এছাড়া এই জেলার নারীরা তুলনামূলকভাবে অন্দরবাসী, ফলে প্রথম দেখায় খালি চোখে গ্রামগুলোকে জনশূন্য মনে হয়। আবারও ফিরব প্রবাসীদের গল্পে। শুনছিলাম প্রবাসী আলম পাটোয়ারির গল্প। এবারে শুনব প্রবাসীর দেশে থাকা পরিবারের গাথা। আলমের পাশের বাড়ির আরেক প্রবাসী শহীদুল ইসলাম। এবার তিনি ঈদে দেশে আসতে পারবেন না। স্ত্রী ফারহানা আক্তার রুম্পাকে টাকা পাঠিয়েছেন মেয়ে সহ পরিবারের অন্য সবার জন্য কেনাকাটা করতে। শহীদুলের মেয়ের বয়স 2 বছর, তবে এখনো বাবা মেয়ের দেখা হয়নি। এবারের ঈদেও হবে না। স্ত্রী রুম্পা ইতোমধ্যেই পরিবারের সবার জন্য ঈদের কেনাকাটা শেষ করেছেন, তবে নিজের জন্য কেনাকাটা করেননি তিনি। কারণ জানাতে গিয়ে চোখের পানি বাদ মানেনি রুম্পার। মেয়ের বয়স এখন 23 মাস চলতেছে, আর 2 মাস হলে 1 বছর পুরো যাবে। মেয়ের বাবা যখন কল করে, বাবা তুমি আসো, ওটা লাগবে ওটা লাগবে, ওর জামা লাগবে, জুতো লাগবে, তারপর চুড়ি লাগবে, সব কিছুর জন্য বাবাকে অপশন দিছে। তো বলে যে তুমি কখন আসবে, একটু একটু বলতে পারে, কথা বলতে পারে না যে এমন না। তো এখন সে তো তার অনুভূতিটা সব কিছু শেয়ার করতে পারতেছে না, আর বাবাও তার অনুভূতিটা সব কিছু মেয়ের কাছে প্রেজেন্ট করতে পারতেছে না। এটা নিয়ে অনেক কষ্ট হয়। আর যখন কল করে, ফোন যদি কাটি দিই না, ও এমন কান্না করে যেন ও এখনই ওর বাবার কাছে চলে যাবে, কিন্তু এটা তো কখনো সম্ভব না, চাইলে আর হবে না। ঈদের শপিং করেছেন কিনা? হ্যাঁ, মেয়ের জন্য করছি, আমার জন্য করি নাই। কারণ সবাইকে দিয়ে যে আমি করব তার ক্ষমতা আমার আছে, কিন্তু যেখানে আমার স্বামী নাই, যেখানে আমার সম্মান নাই, সেখানে আসলে আমি শপিং করাটার কোনো মানেই নাই। রুম্পা কথা প্রসঙ্গে প্রবাসীদের হয়রানির অভিযোগও করলেন। সরকারের প্রতি প্রশ্ন রাখলেন, যাদের পাঠানো টাকায় দেশ চলে তাদেরকে কেন বিমানবন্দরে পদে পদে হেনস্থার শিকার হতে হয়। দাবি জানালেন প্রবাসীদের জন্য নিরাপদ বিনিয়োগের পরিবেশ সৃষ্টির। একজন প্রবাসী যখন আসে এয়ারপোর্ট থেকে যখন আসে, তখনও তো প্রবাসীদেরকে ওইরকম কোনো সম্মানই দেয় না, যে ও প্রবাসী যে আমার দেশের জন্য করতেছে, ওইরকম কোনো সম্মানীয় পায় না। আমরা বহু দেখতেছি। আমার হাজব্যান্ড যে আসতেছে, গতবারে যখন আসছিল, ওর যে কতটা ঝামেলা হয়েছে সেটা বলার বাইরে। আমরা এই মুহূর্তে আছি ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার পশ্চিম মধুগ্রামে। এখানের মহাজন বাড়িতে আমরা এসেছি। জানা গেছে এই মহাজন বাড়ির 17টি পরিবারের মধ্যে 27 জনই প্রবাসী। যেসব প্রবাসীরা তাদের পরিবার পরিজনের জন্য দিন রাত খেটে অর্থ পাঠান, সেই প্রবাসীরা তাদের পরিবারের সুখে দুঃখে কাছে থাকতে পারেন না। এই যে প্রিয়জনের কাছে না থাকার কষ্ট, সেটি শুধুমাত্র ওই প্রবাসী এবং তার পরিবারই জানেন। মন খারাপ লাগবে না আমার ছেলে আজ 9-10 বছরের বাইরে আছে, আমার ছেলেরা দেখিয়ে না মন খারাপ লাগে না। আসতে বলি আসি 1 মাস 2 মাস থাকি এলে জানা কদে যাইলে তো আমার দানা, আমি একটা আসতাম মনে করলে দানা হেনা জ্বালায় তো আসতাম পারিয়েন না, এমন করে এবার বিষে লাগাইলে আসবো। এবার যখন সে বিদেশ গিয়েছে তখন কি জায়গা জমি বিক্রি করে টাকা দিতে হচ্ছে না এমনি টাকার ব্যবস্থা ছিল? না, টাকার ব্যবস্থা শুনতো, দানা হেনা করে বিদেশ গেছে। আর ঈদে আসলে ছেলের গুলো সময় মাংস
রান্না করতাম, পোলাও করতাম, কোনো সময় বিরিয়ানি করতাম, সবাই পাকাইতাম, মানে আনন্দ উল্লাস করতাম, ফল ফ্রুট কিনতাম, সবাই মিলে খেতাম। রমজান ঈদের আগে গেছে, রমজান ঈদ কোরবানি ঈদ ডুবাই আসছিল ওই সময়, মানে এখন হুতে টাকাদের কোরবানি ঈদ করিয়ে রমজানের ঈদ করিয়ে মানে হুপ তো নাই, এখনো আসতে পারে না। কবে আসবে? আশা করছে সামনে আসবো বলে কাগজপত্র হয়েছে আল্লাহর মতো। তথ্য বলছে ফেনী জেলায় 5 ভাগের 1 ভাগ মানুষ প্রবাসী। জানা গেছে এই জেলার মধ্যে ছাগলনাইয়া উপজেলার মানুষ সবচেয়ে বেশি বিদেশে থাকেন, ফলে বিয়ের বাজারে ছাগলনাইয়ার প্রবাসী ছেলেদের ব্যাপক চাহিদা। যদিও প্রবাস জীবন নিয়ে প্রবাসী এবং তাদের পরিবারগুলোর রয়েছে নানা অভাব অভিযোগ। সুখ দুঃখে ভরা সেই কাহিনী মানুষকে কিছুটা হলেও প্রবাস জীবন নিয়ে ভাবায়। যারা বিদেশ থাকে, প্রবাসে থাকে, তারাই বলতে পারবে প্রবাসীর কষ্ট কীরকম, প্রবাসীর কষ্টটা কী। দেশের মানুষ এগুলো বুঝতে পারবে না। ভাই বলেন, ছেলে বলেন, সবাই কথা বলেন, কিন্তু প্রবাসীর দুঃখ ফ্যামিলিও বোঝে না। ফ্যামিলিও চায় টাকা, কিন্তু কষ্টটা কেউ বোঝে না। কিছু কিছু ফ্যামিলি আছে বুঝে, আর কিছু কিছু ফ্যামিলি এগুলা বোঝে না। আমি যখন নাকি 3 বছর ছিলাম, আমার ঠিক মনে পড়তেছে যে আব্বু ওইখান ওই রোডটা দিয়ে বাইর হয়েছিল, তখন আমার ঠিক মনে আছে। ওইখানে উনি গেছিলেন, গ্রিস ছিলেন এত বছর পর্যন্ত, যার কারণে ওইখানে যদি একটা লিগ্যাল যে কাগজগুলো আছে, পেপারগুলো আছে, এগুলো না হলে আসতে পারে না, আর আসলে আর যাইতে পারে না। এই কারণে আব্বু ওইখানে পেপারের আশায় এত বছর পর্যন্ত ছিল, মনে করছে পেপার পাইলে তখন আসবে বাসায়। তো উনি যখন আসছে তখন আমি এসএসসি পরীক্ষা দিচ্ছি, মানে আমার 17 বছর ছিল তখন। আগেই বলেছি, বর্তমানে ফেনী শহরের যে অবকাঠামোগত পরিবর্তন এবং উন্নয়ন হচ্ছে তা রেমিটেন্সের কারণে, যার প্রমাণ মেলে বিগত বছরের আগস্টে। আকস্মিক বন্যায় কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হয় দেশের পূর্বাঞ্চলের কয়েকটি জেলা। তার মধ্যে সবচেয়ে বেশি বিপর্যস্ত হয়ে পড়ে ফেনী জেলা। তবে সেই বন্যার সঙ্গে লড়াই করে পরিস্থিতি সামাল দিতে সবচেয়ে বড় ভূমিকা ছিল রেমিটেন্সের। প্রবাসীদের পাঠানো অর্থে গত 6 মাসের মধ্যে ফেনী ফিরেছে তার পূর্বের চেহারায়। ফেনীর মানুষের সহনীয়তা, রেজিলিয়েন্স অনেক বেশি, এবং অতি দ্রুতই ফেনীর যে গ্রামীণ যে ক্ষয়ক্ষতি যেগুলো হয়েছিল, মানুষ যে ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেটি কিন্তু মানুষ দ্রুতই কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে। সরকারের যেমন এখানে ভূমিকা রয়েছে, এখানে বেসরকারি যে সংস্থাগুলো এবং স্বেচ্ছাসেবী যে সংস্থাগুলো যেগুলো আছে, সেগুলো এখানে অনেক ভূমিকা রেখেছে। পাশাপাশি প্রবাসীদের রেমিটেন্সও কিন্তু এই যে কামব্যাক করার যে প্রসেসটাকে এটাকে ত্বরান্বিত করেছে, এবং অতি দ্রুতই কিন্তু যে বন্যার যে ক্ষয়ক্ষতি সেগুলো কাটিয়ে মানুষ কিন্তু আবার স্বাভাবিক জীবনযাত্রায় চলে এসছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি বছরের জানুয়ারিতে জেলায় রেমিটেন্স এসেছে 6 কোটি 1 লাখ মার্কিন ডলার। ফেব্রুয়ারিতে রেমিটেন্সের পরিমাণ বেড়ে দাঁড়ায় 8 কোটি 18 লাখে, যা টাকার অঙ্কে প্রায় 700 কোটি 42 লাখ টাকা। এছাড়া মার্চের 22 তারিখ পর্যন্ত রেমিটেন্স এসেছে 243 কোটি 73 লাখ মার্কিন ডলার। প্রতিদিন গড়ে আসছে প্রায় 11 কোটি ডলার। তবে 2 ঈদে এই রেমিটেন্সের প্রবাহ বেড়ে যায় 100 গুণেরও বেশি। চট্টগ্রাম বিভাগে রেমিটেন্স আয়ের দিক থেকে 4র্থ স্থান ধরে রেখেছে ফেনী জেলা। সরকারি ব্যাংকের পাশাপাশি ফেনীতে রেমিটেন্স আসার একটি বড় মাধ্যম হলো বেসরকারি ব্যাংক। জেলায় ইসলামী ব্যাংক থেকে পাওয়া তথ্য বলছে, ব্যাংকটিতে 2 ঈদে রেমিটেন্স আসে মোট রেমিটেন্সের 2/3। ব্যাংকটির এই কর্মকর্তা জানালেন, বৈধ পথে সব রেমিটেন্স আসলে তা দেশের অর্থনীতিতে আরো বড় প্রভাব ফেলতে সক্ষম হবে। বাংলাদেশে অনেকগুলো ব্যাংক আছে, দেশের কল্যাণে রেমিটেন্স ব্যাংকিং চ্যানেলে পাঠানো ভালো। হুন্ডির মাধ্যমে পাঠালে দেশের কোনো কল্যাণ হয় না। জাতির জন্য রেমিটেন্স খুব প্রয়োজন। আর এই মুহূর্তে আমাদের অর্থনৈতিক যে সংকট চলতেছে, এই রেমিটেন্স পাঠাইলে আমরা বৈদেশিক মুদ্রার মাধ্যমে আমাদের সকল বৈদেশিক লেনদেন রেমিটেন্সের টাকা দিয়ে করতে পারবো। আমাদের কাছে যে পরিসংখ্যান আছে, আপনার রোজার, ঈদ এবং কোরবানিতে
অন্য 2 মাসের তুলনায় অন্য 6 মাসে যে রিমিটেন্স আসে এই 2 মাসে প্রায় ওই 6 মাসের পরিমাণ রিমিটেন্স আসে। স্বাভাবিকভাবে 1 মাসে যদি ধরেন 1.5 কোটি টাকা আসে, তাহলে 6 মাসে ধরেন যদি 10 কোটি, আর এই 1 মাসে 20 কোটি করে আসতেছে। এবারে ধরেন 12 মাসে হিসাব করলে প্রায় 1000 কোটি টাকা। এই 1000 কোটি টাকার 1/3 আমাদের এই 2 ঈদে আসে। খোঁজ নিয়ে জানা গেছে সরকারি বেসরকারি ব্যাংক ছাড়াও গ্রামীণ ব্যাংক, বিকাশ এবং ব্র্যাকের মাধ্যমে ফেনীতে রেমিটেন্স আসে। তবে ফেনীতে রেমিটেন্সের প্রবাহ দিন দিন বাড়লেও সেই তুলনায় কর্মসংস্থান বাড়েনি। পরিসংখ্যান ব্যুরোর তথ্য মতে এই জনপদের কর্মক্ষম প্রায় 60% জনগোষ্ঠী কোনো কাজের সঙ্গে সম্পৃক্ত নেই। বিশেষজ্ঞরা বলছেন, জেলায় রেমিটেন্স বাড়লেও সেটা ব্যক্তিকেন্দ্রিক উন্নয়ন ছাড়া সার্বিক অর্থনৈতিক উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখেনি। উন্নয়ন বাহ্যিকভাবে শিল্প কারখানা ওইভাবে হয় নাই, কিন্তু ব্যক্তিগতভাবে উন্নয়ন হয়েছে। সেটা হচ্ছে যে অনেকজন হাইরাইজ বিল্ডিং হয়েছে, যেটা আমাদের মানে তার নিজের লাভ আর কি, অর্থনীতিতে তেমন কোনো ভূমিকা রাখছে বলে আমার মনে হয় না। প্রথমে তাদের চিন্তা হয় যে মাথার উপর একটা ছাদ তৈরি করা, এতে করে ওই টাকাগুলো প্রথম তারা সেখানে বিনিয়োগ করে। এক, দ্বিতীয়ত যাদের অতিরিক্ত টাকাও থাকে এর পরেও তারাও কোনো শিল্পক্ষেত্রে সেটা যে আকারেরই হোক বিনিয়োগ না করে জমি কেনার ক্ষেত্রে অনেকেই জমি কিনে। এখনও মানুষের ভিতরে এই ধারণা যে মাটিটাই হল খাঁটি, ওটা যদি থাকে তাহলে তার ভবিষ্যতে একটা নিশ্চয়তা থাকে। যে অর্থ আসছে কিন্তু সে অর্থটা প্রকৃত যেখানে বিনিয়োগ হলে খরচ হলে দেশের সার্বিক অর্থনৈতিক উন্নতি হতে সেখানে খরচ হচ্ছে না। এমন পরিস্থিতিতে অর্থনীতিবিদদের পরামর্শ দেশে জেলাভিত্তিক শিল্প কারখানা গড়ে তোলার। এতে প্রবাস ফেরত মানুষদের দেশে কর্মক্ষেত্রের সুযোগ তৈরি হবে এবং দেশ ধাবিত হবে কৃষি থেকে শিল্প ভিত্তিক ব্যবস্থার দিকে। ফেনী শহরে এই যে বহুতল ভবনগুলো দেখা যাচ্ছে তার 80% প্রবাসীদের। গত 20 বছরে এই জেলা থেকে প্রায় 3.5 লাখ মানুষ বিদেশে গিয়েছেন। তাদের পাঠানো অর্থে এই জেলায় বহুতল ভবন গড়ে উঠেছে। তবে অবকাঠামোগত উন্নয়ন হলেও এই শহরে সৃষ্টি হয়নি কর্মসংস্থানের। জেলাবাসী বলছেন, যদি সরকারিভাবে বিনিয়োগের আশ্বাস দেয়া হয় তাহলেই প্রবাসীরা তাদের অর্থ কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে বিনিয়োগে সাহস পাবেন। এই বিনিয়োগের ফলে একদিকে যেমন জেলার বেকারত্ব দূর হবে, অন্যদিকে প্রবাসীদের পাঠানো অর্থ অর্থনৈতিক উন্নয়নে সার্বিক ভূমিকা রাখার সুযোগ পাবে। শম্পা বিশ্বাস, এখন ফেনী।